কে দেবে ব্যান্ড? কত দেবে? 45 দাও আগে। হ্যাঁ, এটা মুভ করবে না, এটাকে মুভ করবে। 45 হয়ে গেছে। কোথায় জিরোটা ওই 45 হয়ে যাবে। হয়েছে? তোমার কি এটা দেখে মনে হচ্ছে না 45? 45 তো এবার দাও, তুমি ছেড়ে দাও। 90 কে দেবে? আমি দেবো। দে। না, ও পিঞ্চ হচ্ছে না, ওটা দেখাচ্ছি। 90 হয়েছে তো? হ্যাঁ, এবার ন 135 দে। এইটা পেছার দিচ্ছিস কেন? আরে হাত এটা হ্যাঁ, ও ধরতে তো হবে। এটা ধরে নে, এইটা হাত পেছার। ঠেকছে না হলে দে। যে স্লাইডেন্স ধরো ওইভাবে। হ্যাঁ, এটা উপরে উঠে যাবে, এটা নিচে চলে 135 হয়েছে? 190 কে দেবে। 135 দাও, তুমি দাও। 190 দাও। 180 180 ও খুলবে না, ও খুলবে না। দাও, এরকম একটু খুলে যাও। 90 নাও। 180 কোথায় 180 কোথায় হয়েছে? এই দেখো, এর জিরোটা 180 দাগ এখানে, তো এই জিরোটা এখানে যেতে হবে। হয়েছে? আর একটু না, বাস, এবার খোলো। খোলো এটা, খুলে এইরকম ইউ ব্যান্ড তুমি ইয়েতে করতে পারবে? ব্যান্ডারে করতে পারবে? না, পসিবলই না। এত ছোট হবে না, পসিবলই না। এত ছোট হবে না, এত ছোট ব্যান্ডার হবে না ব্যান্ড হবে না। ব্যান্ড হবে না। ওর থেকে ফার্স্ট কথা, পিঞ্চ হয়েছে? পিঞ্চ হবে, ফিনিশিং কোনো দিকে পিঞ্চ আছে? না না, ও তো ফিনিশিং তো আসবেই না। আসবে না। আর এটা তো হলো লজিক, ঠিক আছে? দেখতেও ভালো লাগছে। ধরো এখান থেকে তুমি তো একটা নিলে, আবার ধরো যদি এইখান থেকে আবার একটা ইউ নিতে হবে, তুমি নিতে পারবে? মেকানিক্যাল ব্যান্ডার, এই সরি, আউটার ব্যান্ডার। আউটার ব্যান্ডার হোক কি ইনার ব্যান্ডার হোক, হ্যাঁ, তুমি এইখান থেকে আবার শর্ট একটা ইউ ব্যান্ড নিতে পারবে? হবে না। পসিবল আছে? Possible-ই না। পসিবল নেই। তাহলে ওই জায়গাতে কি লাগবে? মেকানিক্যাল ব্যান্ডার। তাহলে মেকানিক্যাল ব্যান্ডার ইউজ করা সব থেকে ভালো। হ্যাঁ, আগে কি ছিল, আগে যে মেকানিক্যাল ব্যান্ডার ছিল, ও মেশিনটাই এত বড়, ওটা ক্যারি করা খুব অসুবিধা হতো। যেটা আগেকার মেকানিক্যাল ব্যান্ডার হয়তো তুমি হাফের জন্য আলাদা, হাফের জন্য ওদেরকে দিয়েছে 5 জন্য আলাদা। আর একটা ব্যান্ড দিয়ে পাইপটা কি করে? দেখো প্রপার যদি কাজ, যদি ঠিক মতো কাজ করতে যাও, এটা যদি 5/8 হয়, লজিক এক, মানে এক সিলেটে লিখতে যা পদ্ধতি, বোর্ডে লেখার একের পদ্ধতি এক, আর খাতায় লেখার পদ্ধতি এক। এই জন্য তুই চোখ বোঝা না, তুই আজ নতুন চোখ বুঝি দে, চোখ বোঝা কিছু দে, চোখ বোঝা, চোখ বুঝে বেন কর। হ্যাঁ কর, তোকে আবার তুই ওইসব দেখছিস, যন্ত্র কাজ করবে, তুই শুধু অ্যাপ্লাই করবি, কালকে যন্ত্র করবে। চোখ বুঝি দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু হয়েছে? হ্যাঁ, যে নতুন ছেলেকে পুরোনো ছেলে বোঝা যাবে যে কদিন কাজ করছে? কাজ অ্যাকচুয়ালি করে কে? যন্ত্র তো। ইউ ব্যান্ড দিয়ে এটা সম্ভব? এই স্প্রিং ব্যান্ডার দিয়ে এত ক্লোজ সম্ভব হবে? একটু পিঞ্চ আছে, অনেক পুরনো পাইপ, পিঞ্চ অনেক পুরনো পাইপ, অনেক পুরনো পাইপ। একদম নতুন ছেলে যে কালকে এসির জন্য এসে, তাকে শুধু এই যন্ত্র দিয়ে লজিক বুঝিয়ে দাও, সে চোখ বুঝে বেন্ড করে যাবে। আর বেন্ড করার নিয়ম কি? যেখানে বেন্ড হবে সেটাকে মার্কিং করতে হবে, মেজারমেন্ট কি করবো, এখানে পয়েন্টে নিয়ে আসবো, এই জিরো আসবে, এখানে আগে লক করে দেবো, এই জিরোতে এই দাগে মেলাতে হবে, দিয়ে এইটা নিয়ে যেতে হবে একদম, এই যে মেজারমেন্ট নিয়ে নিলাম, তাহলে তিনটে দাগ একসাথে হবে। বেন্ডারের 0 to 0 আর পাইপে যেখানে বেন্ড হবে সেই দাগ, তিনটে দাগ এক হবে।
হওয়ার পর এবার যত ডিগ্রি আমার দরকার, যদি 90 স্পিড পাইপ এত ভারী নিয়ে যাওয়া যাবে কি? হ্যাঁ, এটা সবসময় ক্যারি করতে হবে, বুঝলে? প্রথমেই অভ্যাস খারাপ। ডাক্তার ভিডিও মত করো, এটা ধীরে নয়, এটা ধীরে নয়, তো এটা তো আরো তাড়াতাড়ি হবে। এটা তাড়াতাড়ি হবে, এটা ধীরে নয়, এটা তাড়াতাড়ি হবে। খুলতে হবে না? ইনসুলেশন না খুলে বের করে ইনার ব্যান্ডার দিয়ে হয়। হ্যাঁ ইনসুলেশন তো খুলতে দিলে দেরি তো হবেই তোমার, খুলে আবার লাগাতে হবে, আবার র্যাপিং কিসে দেরি হবে না কিসে ইনসুলেশন কেন খুলতে হবে? Inner ব্যান্ড band-এ তো করতে ওটা হবে। করতে হয় Inner না, band-এর insulation খুলতে হবে না। মেরে দেয়। ও সেটা inner বলছি। band-এ। ইনার ব্যান্ডার ইনসুলেশন খুলতে হবে না, কিছু করতে হবে না, মেরে দেবে। খুলি। এটা দিয়ে ইনসুলেশন খুলতে হবে। এগুলো ব্যাড কাজ ভালো করতে গেলে এটা তো ওটা লাগবে, সেটা বলছি না। তাই এখানে কাজ ভালো করার পর শেখানো হবে না, কাজ তো খারাপ করার পর हम बहुत देरी से ले रहे हैं, हम तुमको स्टॉप करके दिए। सेफ की हो সেভ করো। এটা দিয়ে কি